স্বাগত জানাচ্ছি ম্যাড মেমোরিজের আজকের 114 নম্বর এপিসোডে। আমি জুয়েল, আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা যিনি আমাদের সাথে শেয়ার করলেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। সময় 2006। আমি তখন সদ্য জয়েন করলাম সহকারী শিক্ষক হিসেবে কিশোরগঞ্জের একটা এতিমখানায়। এতিমখানাটায় তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 15 জন। তাদের সাথে থেকে তাদের দেখাশোনা, কোরআন শিক্ষা এবং নামাজ শেখানোই ছিল আমার দায়িত্ব। এতিমখানাটা ছিল বেশ নির্জন জায়গায়। রাস্তার পাশেই মসজিদ আর তার পাশেই এতিমখানা। আশেপাশে তেমন কোনো বসত বাড়ি নেই, চারদিকে শুধু ধানি জমি। ঠিক মসজিদের সাথে লাগোয়া একটা ছোট্ট রুমে থাকতেন আমাদের বড় হুজুর, আর আমি থাকতাম ছাত্রদের থাকা রুমের সাথে লাগোয়া ছোট্ট একটা আলাদা রুমে। বাচ্চাদের সাথে আমার সময়টা বেশ ভালোই কাটছিল। নিয়ম মাফিক রুটিনের মধ্যে আমিও আটকা পড়লাম ওদের সাথে। আমার খাওয়া দাওয়া, পড়াশোনা সব ওদের সাথেই চলত। সেই ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে সারাদিন বাচ্চাদের সাথে ব্যস্ততম সময় পার করে রাত 9টার পর সবাই বিছানায় গেলে আমিও ঢুকে পড়তাম আমার রুমে। তারপর কিছুক্ষণ বই পুস্তক পড়ে ধীরে সুস্থে ঘুমিয়ে পড়তাম। যদিও দিনের বেলায় সব ঠিকঠাক চলত, কিন্তু রাত হলেই কেমন যেন একটা অস্বস্তি ভর করত সেই প্রথম দিন থেকেই। কিন্তু তখনও ধরতে পারিনি আসল ব্যাপারটা কি। এতিমখানায় সেদিন আমার প্রথম রাত তখন প্রায় 12টার উপর। বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে আর আমি নিজের রুমে বসে বই পড়ছিলাম। এমন সময় হঠাৎ বাচ্চাদের রুম থেকে শুনতে পেলাম বেশ কয়েকটা বাচ্চার হাসাহাসি আর ফিসফিসানি শব্দ। ভাবলাম হয়তো বাচ্চারা কেউ না ঘুমিয়ে এখনো দুষ্টামি করছে। কিন্তু এখন তো ওদের ঘুমের সময়। আমি চেয়ার থেকে উঠে পড়লাম। তখন আমি বাচ্চাদের ঘর থেকে শুনতে পাচ্ছি সেই হাসাহাসি আর ফিসফিসানির শব্দ। আস্তে আস্তে গিয়ে আমার রুমের দরজাটা খুলতেই হঠাৎ সব চুপ। বুঝলাম হয়তো ওরা টের পেয়ে গেছে আমার উপস্থিতি। আমার রুম থেকে বের হয়ে বাচ্চাদের রুম, আমি ওদের রুমের লাইটটা জ্বালালাম। দেখি সবাই যার যার বিছানায় গভীর ঘুমে। বুঝতে পারছি ওদের মধ্যে হয়তো কেউ ঘুমের ভান ধরে আছে। আমি আবার রুমে ঢুকলেই ওরা দুষ্টামি শুরু করবে। তারপর আমি একে একে সবার বিছানায় গিয়ে চেক করলাম, কিন্তু দেখি সবাই গভীর ঘুমে। সত্যি বলতে সবাই তখন ঘুমে। একটু অবাক লাগলেও কিছু মনে করলাম না, নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু পরের রাতেও সেই একই অবস্থা। সেই মধ্যরাতে আবারও সেই হাসাহাসি আর ফিসফিসানি শব্দ। আবারও আমি বাচ্চাদের রুমে গিয়ে চেক করলাম, কিন্তু কাউকেই সজাগ পেলাম না। আর এইভাবেই চলতে শুরু করলো সেই প্রথম দিন থেকে। যদিও ঘটনাটাকে স্বাভাবিক মনে হলো না, তারপরেও কারোর সাথে শেয়ার করলাম না, এমনকি বড় হুজুরের সাথেও। দেখি এর শেষ কোথায়। আরেক রাতে হঠাৎ ঘুমটা কোনো কারণে ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই বাচ্চাদের ঘর থেকে শুনতে পেলাম কারো যেন কথা বলার শব্দ। ঘড়িতে তাকিয়ে দেখলাম ভোর 4টা। এত ভোরে আবার ওরা কারা, কি চায়? কেমন যেন আবারও সেই অস্বস্তি। মনের বিরুদ্ধে দরজা খুলে বাচ্চাদের ঘরে গিয়েই লাইটটা জ্বালাতেই দেখতে পেলাম মাসুদ নামের একটা ছেলে ওর বিছানার পাশে দাঁড়ানো, তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টিতে। ব্যাপারটা কেমন যেন লাগলো। চারদিকে তাকাতেই দেখি বাকিরা সবাই তখনও গভীর ঘুমে। কিন্তু আমি তো কথা বলতে শুনলাম 3 থেকে 4 জনের। তাহলে ওরা কারা, বা কোথায় গেছে, বা কে ওরা? ভাবলাম মাসুদ হয়তো টয়লেটে যাচ্ছে। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, মাসুদ কি টয়লেটে যাচ্ছ? তোমার সাথে আরও কে ছিল? কথা বলছিল কারা তোমার সাথে? কিন্তু অবাক করার ব্যাপারটা হচ্ছে মাসুদ আমার কোনো কথার জবাব না দিয়ে সোজা বিছানায় উঠে শুয়ে পড়ল, আর সাথে সাথেই ঘুম। বুঝলাম না ওর এরকম আচরণের মানেটা কি।
ছেলেটা এমনিতেই খুব নম্র ভদ্র, সবাইকে সম্মান দিয়ে কথা বলে। ব্যাপারটা কেমন যেন লাগলো, মনে হচ্ছে যেন এই ঘরে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এরপর প্রায় মধ্যরাতেই, কখনো খুব ভোরবেলায় সেই কথাবার্তা শুনতাম হাসাহাসি, দরজা খোলার শব্দ, কিন্তু চেক করে কিছুই পেতাম না। একবার মনে হলো বড় হুজুরের সাথে কথাটা শেয়ার করি, কিন্তু উনি আবার কি মনে করেন, তাই আর শেয়ার করা হলো না। আরেক রাতে আবারও ঘুম ভাঙল, শুনতে পেলাম বাচ্চাদের রুমে সেই হাসাহাসি আর ফিসফাস শব্দ। কান পেতে থাকলাম কি বলে তা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ঘড়িতে দেখি ভোর 4টা। আমি কান পেতে আছি। আজ আমি ব্যাপারটাকে অন্যভাবে খতিয়ে দেখার মন স্থির করে ফেললাম। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের ঘরে হাঁটাহাঁটির শব্দ শুনতে পেলাম, আর শুনলাম দরজা খোলার শব্দ। কারা যেন বাইরে যাচ্ছে। মনের মধ্যে একটা ভয় আর উত্তেজনা কাজ করতে লাগলো, তবু মনকে শান্ত রাখলাম। এই ঘটনার একটা সমাপ্তি দরকার। জেদ চাপলো, দেখবো আজ ওরা কারা। তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে চুপি চুপি আমার রুমে দরজা খুলে ঢুকলাম বাচ্চাদের রুমে। রুমটা তখনও অন্ধকার, লাইটটা জ্বালালাম না। চলে গেলাম দরজার সামনে, কিন্তু দরজা তো বন্ধ। তাহলে আমি যেন শুনলাম কারা যেন দরজা খুলে বাইরে বের হলো। একটা অজানা আতঙ্ক যেন আমাকে চেপে ধরলো। না, কিছু একটা ঘটছে এই রুমে, কিন্তু সেটা কি? আমি নিঃশব্দে দরজার হুক খুলে বের হলাম বাইরে, কিন্তু কাউকে দেখলাম না। বাইরে তখন ভোরের আলো ফুটছে মাত্র, মোটামুটি পরিষ্কার আকাশ। গেলাম ওয়াশরুমে, কিন্তু ওখানে কেউ নেই। হাঁটতে লাগলাম চারদিকে। ভোরের শান্ত পরিবেশ দ্বিধাগ্রস্ত মনটাকে চাঙ্গা করে তুলল। মনের অজান্তেই হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদের পেছনের দিকে। মসজিদের পিছনের দিকে যেতেই হঠাৎ আমার চোখটা আটকে গেল মসজিদের পিছনে থাকা একটা খালি জায়গায়, যেখানে এতিমখানার বাচ্চারা খেলাধুলা করে। দেখি সেই জায়গায় 10 থেকে 12টা বাচ্চা ফুটবল খেলছে, কিন্তু তাদের একজনকেও আমি চিনতে পারলাম না। ওরা কারা? ওদেরকে এই গ্রামেও দেখিনি কখনো। সবার চেহারা যেন দেবদূতের মতো, বেশ সুন্দর। ওদের শরীর থেকে যেন আলোক রশ্মি বেরোচ্ছে। আমি দূর থেকে দাঁড়িয়ে খেয়াল করছি তাদের। এমন সময় হঠাৎ চোখে পড়ল ওদের সাথে থাকা আমাদের এতিমখানার সেই মাসুদের দিকে। মাসুদ ওদের সাথে ফুটবল খেলছে। আমার শরীরটা তখনই শিউরে উঠল। মাসুদ যদি রুম থেকে বের হয়, তাহলে দরজাটা ভেতর থেকে আটকানো কিভাবে? এমন সময় হঠাৎ আমার পাশে কারো উপস্থিতি টের পেলাম। ঝট করে তাকাতেই দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছেন বড় হুজুর। উনি হেসে তখন আমাকে বললেন, তুমি ওদেরকে দেখতে পাচ্ছ? আমি বললাম, হুজুর, কারা ওরা? উনি তখন বললেন, ওদের সবাই দেখতে পায় না, তুমিই দেখতে পেলে। তারপর উনি বাচ্চাদের দিকে তাকিয়ে জোরে বলে উঠলেন, তোমরা খেলা শেষ করো, একটু পরেই ফজরের নামাজ। সাথে সাথে ওরা খেলা থামিয়ে হুজুরকে সালাম জানিয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর মাসুদ বলটা নিয়ে একা একা চলে যাচ্ছে এতিমখানার দিকে। হুজুর তখন আমাকে বললেন, কাউকে কিছু বলার দরকার নেই, এ বাচ্চাগুলো মাসুদকে পছন্দ করে আর ওর সাথেই মিশে। এখনো প্রায় রাতে বাচ্চাদের রুম থেকে শুনতে পাই সেই হাসাহাসি আর ফিসফিস আওয়াজ, আর বুঝতে পারি ওরা কারা আর কার সাথে আছে। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।